राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধা বল্লভ শেরগঞ্জ। রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আপনাদের দর্শন করাবো যমুনাজির জলস্তর কি পরিমাণ বেড়েছে আর বন্যা পরিস্থিতিতে যমুনাজির কোন কোন জায়গাতে কোন কোন এলাকাগুলোতে জল কতটা পরিমাণ রয়েছে আমি সেটা দেখানোর চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন রুদ্ররূপী যমুনা মহারানী ওনার স্বরূপে ফিরে এসেছেন আবার। 2023 সালে একবার এরকম পরিস্থিতি হয়েছিল, তখন শ্রদ্ধালু ভক্তদের অনেক কষ্ট হয়েছিল। এই যে পানিগাঁও আছে ওদিকের কিছু কয়েক হাজার পরিবার ওনারা কিন্তু এখন মানে কি বলবো ঘর ছাড়া, ওনাদের ঘরের ভিতরে জল ঢুকে অবস্থা খারাপ খুবই, আমাদের সামান্য জিনিসপত্র সরানোরও সময়টুকু পাননি। জায়গায় জায়গায় ত্রাণ চলছে অবশ্য, তো হলেও তাদের যে বাড়ি ছেড়ে আলাদা জায়গায় আসা কিংবা বাড়িতে যে সমস্ত জিনিসপত্র থেকে যাওয়া সেগুলো তো আর ওনারা ফিরে পাবেন না, তো খুবই কষ্ট হয়। অনেক ভক্তরা কিন্তু এখন আনন্দ নিচ্ছেন যমুনা মহারানীর এই রূপ দেখে, এই মানে প্রাকৃতিক দৃশ্য দেখে। যারা বাইরে থেকে এসছেন তারা খুবই আনন্দ নিচ্ছেন, কিন্তু আমি তো সবার কাছে প্রার্থনা করব যে দেখুন, প্রকৃতির কাছে তো সবাইকে মাথা নত করতে হয়। আমাদের টেকনোলজি যতই উন্নত হয়ে যাক, আমাদের বিজ্ঞান যতই উন্নত হয়ে যাক, কিন্তু প্রকৃতির কাছে কখনো না কখনো এসে মাথা নিচু করে দিতে হয়, কারণ প্রকৃতির থেকে বড় কেউ নয় এখানে, ঠিক আছে না? তো ওই প্রকৃতির যে রুদ্ররূপ, প্রকৃতি যে চাইলে কিভাবে বিনাশ লীলা করতে পারে, প্রকৃতি চাইলে কিভাবে যে এক নিমেষে সবকিছু ধ্বংস করে দিতে পারে, তার প্রমাণ আজকে দেখতে পাবেন আপনারা। পরিক্রমার যে রাস্তা রয়েছে তার উপরে কোমর অব্দি জল। যে রাস্তা দিয়ে আপনারা পরিক্রমা দিতেন, আমার যে সমস্ত প্রিয় বৃন্দাবন পরিবারের সদস্যরা এসেছেন বৃন্দাবনে, আপনারা জানেন যে রাস্তা দিয়ে পরিক্রমা দিতেন সেই রাস্তায় এখন কোমর অব্দি জল সেই রাস্তায়। ভক্তদের খুবই কষ্ট হচ্ছে, তবুও কোনো করার নেই, প্রকৃতির এই বিধানকে তো মেনে নিতে হবে। এতে কারোর কোনো হাত নেই আর কেউ কিছু করতেও পারবে না যতক্ষণ পর্যন্ত না উনি চাইবেন। উনি যদি ওই স্বরূপ থেকে ফিরে যেতে চান, উনি যদি ধীরে ধীরে কমে যেতে চান, তাহলে আলাদা ব্যাপার, নাহলে এরকম আরো আশা করা যাচ্ছে আরো 1 মাস এইভাবে থাকবে। তো বুঝতেই পারছেন কতটা কষ্ট ভক্তদের। তো চলুন আমি ধীরে ধীরে দর্শন করাবো আপনাদের সবাইকে, এবং রাধারানীর চরণে এবং যমুনা মহারানীর চরণে প্রার্থনা করব যে ভক্তদের কষ্ট একটু লাঘব করো, এইটুকু অনুরোধ তো করতেই পারি। আর বাকি উনারা জানেন আমার থেকে কিসে মঙ্গল হবে, উনারা জানেন সৃষ্টি রয়েছে, তার ধ্বংস অনিবার্য রয়েছে। সৃষ্টি প্রলয় লীলা চলছে, এটা অনন্তকাল ধরে চলছে। তো যমুনাদের এই রূপ কিন্তু সাধারণত দেখা যায় না। আপনারা দেখুন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, পাশে থাকুন। জলের স্রোতটা দেখুন বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি জলের স্রোতটা দেখুন আপনারা একবার। চারিদিকে শুধু জল আর জল। প্রচুর পরিমাণ জলস্তর বেড়েছে, প্রচুর পরিমাণ। 2023-এ এরকম দেখেছিলাম, আবার 2025-এ এসে 25-এর শেষে এই রূপ দেখতে পাচ্ছি যমুনা মহারানী। দেখতে পাচ্ছেন জলের রূপটা দেখুন একবার, রুদ্র রূপ। কিছু ভক্ত এর পাশে রয়েছেন অবশ্য, আর এর পাশে দেখুন যমুনাজির রুদ্র রূপ। আমি ধীরে ধীরে আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে গোবিন্দ ঘাটের কাছে। দেখতে পাচ্ছেন যমুনাজির তেজ বাহা, আর এদিকে দেখুন এটা হচ্ছে পরিক্রমা রাস্তা। এটা পরিক্রমার রাস্তা, দেখুন হাঁটু অবধি জল। সামনে রয়েছে গোবিন্দঘাট চিরঘাট, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঝাড়ু মণ্ডল, পুরনো যে ঝাড়ু মণ্ডল। পরিক্রমা রাস্তায় কতটা জল আপনারা একবার দেখুন। আর যত
সময় বাড়ছে ততই যমুনাজির জলস্তরও বাড়ছে। এদিকে যমুনাজির রুদ্র রূপ যাকে বলে, মানে কি বলবো, 2023-এ হয়েছিল এরকম, আবার এবছর দেখতে পাচ্ছেন এই অবস্থা। খুব 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 খারাপ পরিস্থিতি, মানে কি বলবো, চারিদিক জলমগ্ন, যেদিকেই তাকাবেন জলমগ্ন, খুব খারাপ পরিস্থিতি। বন্ধুরা এখন আছি রাধা মদন মোহনজু, দেখতে পাচ্ছেন আমার সামনে মদন মোহনজু লালা, আর ওনার সামনের অবস্থাটা দেখুন, এদিকের অবস্থাটা দেখুন, মদন মোহনজু লালার সামনে জলের অবস্থাটা দেখুন আপনারা। মানে চারিদিকের অবস্থাটা দেখুন একবার, কি পরিমাণ জল রয়েছে দেখুন। এটা হচ্ছে বৃন্দাবনের প্রাচীন রাধা মদন মোহন লালজির মন্দির, সপ্ত দেবালয়ের মধ্যে একটি এটি। এর সামনে জলের অবস্থাটা আপনারা একবার দেখুন। খুবই খারাপ পরিস্থিতি বন্ধুরা, খুবই খারাপ পরিস্থিতি বৃন্দাবনে, কি অবস্থা। হে রাধে, 2023-এ এরকম দেখেছিলাম, আজকে আবার সেই ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে। 2023-এও ছিলাম আমি, এই বন্যার সময় ছিলাম। আমি গেছিলাম একটা জায়গায়, কিন্তু বন্যার 15 দিন মতো আগে আমি ঢুকে গেছিলাম। পরিস্থিতিটা দেখুন একবার বন্ধুরা, একবার আমার অবস্থাটা দেখুন, কোথায় রয়েছে আমি, মানে আমার কোমরের অবধি জল দেখুন, দেখতে পাচ্ছেন, হাঁটু অবধি জল, দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা। আমার অবস্থাটা খুব খারাপ, দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে দেখুন, মানে কি বলবো, 2023-এ এই ঘটনার সাক্ষী ছিলাম, আবার 2025-এ এসে দেখছি এই অবস্থা। তো প্রচুর পরিমাণ জল এখানে পিছনে রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন মদন মোহনজি মন্দির রয়েছে। তো এগুলো সব বন্ধ, সব বন্ধ, চারিদিকে বন্ধ। আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে, কারণ যারা রাস্তা চেনেন, আমরা রাস্তা চিনি, তাই দেখতে পাচ্ছেন হাঁটু জলে এসে দাঁড়িয়েছে। নাহলে পিছনে দেখুন আপনারা, যারা এখানকার লোকাল তারাই একমাত্র চলাফেরা করছেন, বাকি সেরকমভাবে কেউ কিন্তু চলাফেরা করছেন না রাস্তা। আপনারা বাহাদুরি দেখিয়ে নামবেন না, যেখানে জানেন না, যেখানে বোঝেন না, সেখানে জেনে বুঝে নামবেন, হ্যাঁ, নাহলে হয়তো অসুবিধা হলেও হতে পারে, হ্যাঁ না। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব। আমার পিছনে দেখুন নৌকা রয়েছে, নৌকা দিয়ে চলাফেরা হচ্ছে, পিচ রাস্তার উপরে নৌকা। এই দেখছেন একটা পরিক্রমা মার্গ পিছনে, এর উপরে দাঁড়িয়ে রয়েছে নৌকা, নৌকা দিয়ে চলাফেরা চলছে বর্তমানে। খুবই কঠিন পরিস্থিতি বন্ধুরা। তো বলার কোনো ভাষা নেই। এখানে যে মানুষগুলো রয়েছে না, মানে আশেপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে, তাদের কষ্টটা একবার ভাবুন, যে কী পরিমাণ কষ্টে রয়েছেন ওনারা, একবার ভাবুন। আমি শুধু এইটুকুই বলছি আপনাদের, একবার ভাবুন যে ওনাদের কষ্ট কতটা। আর পানিগাঁও দিকে, সেদিকে তো অবস্থা খারাপ, মানে কয়েক হাজার বাড়ি ওনারা মানে ঘর ছাড়া, কয়েক হাজার বাড়ি ঘর ছাড়া। ওনাদের খাবার, ওনাদের বাচ্চা রয়েছেন, ওনাদের বয়োবৃদ্ধ রয়েছেন অনেকে। তো ওনাদের অবস্থাটা একবার ভাবুন যে ওনাদের অবস্থা কী হচ্ছে এখন, মানে চারিদিকটা দেখুন আপনি, শুধু ওনাদের অবস্থাটা ভাবুন একবার, যে ওনাদের কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। আমি দেখানোর চেষ্টা করছি চারিদিকে। তো বেশি বাহাদুরি দেখিয়ে এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই। আপনারা জানেন না যেহেতু যমুনাজির জল কোথায় কীরকম রয়েছে, আর রাস্তায় অনেক জায়গায় আড্ডা খাড্ডা রয়েছে না, তো আপনারা জানেন না, চলে যাবেন, আড্ডা খাড্ডায় পড়ে যাবেন, দুর্ঘটনার যে কোনো মুহূর্তে হতে পারে। তাই যারা বৃন্দাবনে আছেন বা যারা আসছেন, আপনারা কিন্তু যেখানে জল দেখবেন যাবেন না, কারণ আপনারা এখানকার রাস্তা সম্বন্ধে কিছুই জানেন না, কিছুই জানেন না। যারা দীর্ঘদিন রয়েছেন ওনারা রাস্তা জানেন, ওনারা রাস্তা সম্বন্ধে অবগত। যেরকম আমরা পরিক্রমা করি, তো প্রায় এই যে পঞ্চকোশী পরিক্রমা রয়েছে বৃন্দাবনে, তো আমরা জানি যে রাস্তা কোথায় কীরকম রয়েছে, কিন্তু আপনারা তো জানেন না। তো আপনারা যখন জানেন না, তো সেই জায়গায় যেখানে জানবেন না, যে রাস্তা চিনি না, সেই রাস্তায় না যাওয়াটার পরামর্শ আমি দেব। এবার আপনারা আপনাদের মতো করে বিবেচনা করবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে কী পরিমাণ জল রয়েছে। আমার সামনে রয়েছে পরিক্রমা মার্গ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরিক্রমা মার্গ, সিধা এটা বেরিয়ে গেছে পরিক্রমা মার্গে। ওর রাস্তাটার অবস্থা আমি একবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন দেখুন কি পরিমাণ জল রয়েছে, দেখুন রাস্তায় দেখতে পাচ্ছেন।
অবস্থাটা দেখুন, আর এদিকে দেখুন জলমগ্ন অবস্থা। ওই সাইডটা একবার দেখুন বন্ধুরা, ওই সাইডটা কিন্তু জল ঢুকতো না হট করে, কিন্তু এখন দেখুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি বলবো, অবস্থা খারাপ। আর এদিকে দেখুন যমুনা মহারানীর অবস্থা, যমুনা মহারানীর রৌদ্র রূপ দেখতে পাচ্ছেন। আর এদিকটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে পরিক্রমা প্লাস আপনারা দেখুন যমুনা মহারানীকে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি, কি পরিমাণ জলস্তর বেড়ে রয়েছে দেখুন। আর এদিকে দেখুন, দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে বলার মতো ভাষা নেই বন্ধুরা। যাদের ঘর বাড়ি জলে তলায় গেছে ওনারাই বুঝতে পারছেন, আর বাইরে থেকে যারা এসছেন ওনারা তো খুব আনন্দ নিচ্ছেন, আহা আহা এরকম করছেন। কিন্তু মানে কি বলবো, যাদের কষ্ট একমাত্র তারাই বোঝে না, যাদের কষ্ট নেই তারা কি করে বুঝবে। বাইরে থেকে যারা আসছেন তারা তো মানে কি বলবো, এই জলমগ্ন অবস্থায় দেখে ওনারা খুবই আনন্দ পাচ্ছেন। কিন্তু কারোর দুঃখে আনন্দ পাওয়া কতটা সার্থক, কতটা ভালো, কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই বিবেচনা করুন। এখন জায়গায় জায়গায় মানুষের মানে চিৎকার, হাহাকার, ত্রাণ চলছে সরকারের পক্ষ থেকেও, এবং কিছু সংস্থাও ত্রাণের ব্যবস্থা করেছে, প্লাস কিছু মানুষ ওনারা একত্রিত হয়ে ত্রাণের ব্যবস্থা করেছে, যে যেমন পারছে মানুষের সেবায় নিয়োজিত হয়ে যাচ্ছে। আর কিছু মানুষ এই সময় আনন্দ উপলব্ধি করছে, হ্যাঁ না, তো যার যেরকম রুচি, যার যেরকম, যাকে যেরকম ভগবান বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ না। কারোর কষ্টে হাসা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই বিবেচনা করবেন। মানুষের এই দুর্দিনে পাশে থাকা তো দূর, অনেকে আনন্দ পাচ্ছেন। আমি সেটা যা দেখে ভাবছিলাম, আমি কিছু কাউকে বলতে তো পারবো না, কারণ যে যার মানে কি বলবো ভাব, যে যার ইচ্ছে, যে যার মানে এই দেখুন নৌকা চলছে, দেখুন নৌকাতে করে কিরকম যাতায়াত করছে, এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি, দেখুন রাস্তায়, পরিক্রমা রাস্তায় নৌকোতে করে পারাপার চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় এখানে হাসার কি আছে, এখানে আনন্দের কি আছে আমি বুঝতে পারিনি। মানে কি জল একটা তার সীমা থাকা উচিত, যখন জল তার সীমা অতিক্রম করে ফেলে না, তখন সবার জন্য সেটা মানে কি বলবো অমঙ্গল, সবার জন্যই। যমুনার যে জলস্তর বৃদ্ধি পাক সেটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, যে সমস্ত মানুষগুলো কষ্টে রয়েছেন, যে সমস্ত মানুষগুলো ঘর ছাড়া হয়েছেন, কয়েক হাজার পরিবার বন্ধুরা, আমি মানে কি বলবো সে দৃশ্য দেখাতে চাই না। আর সেখানে পৌঁছানো এখন যাবে না, জলের যা পরিস্থিতি, একমাত্র নৌকো করে যারা যেতে পারবেন তো পারবেন, নাহলে ওই জায়গায় পৌঁছানো যাবে না, কারণ ঘর বাড়ি ডুবে গেছে। তাদের অবস্থাটা ভাবুন, কেউ হয়তো তাদের জীবনের সমস্ত পুঁজি লাগিয়ে একটা ঘর বানিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। আপনারা ভালো করে জানেন যে বৃন্দাবনে এখন জমির যে দাম আকাশ ছোঁয়া, মানে শহরেও কোনো বড় বড় ফ্ল্যাটের দাম এত নয় যতটা পরিমাণ এখানে। তো অনেকে রয়েছেন যারা নিজের মানে কি বলবো সারা জীবনে কষ্টোপার্জিত পুঁজি লাগিয়ে একটা ছোট জায়গা কিনেছিলেন, ঘর বাড়ি বানিয়েছিলেন, সেটা এখন জলের তলায় চলে গেছে। তো একবার ভাবুন, তাদের কষ্টটা একবার ভাবুন না, ওনাদের মনের পরিস্থিতি একবার বোঝার চেষ্টা করুন। আপনি নিজে ওই জায়গায় একবার পৌঁছে যান, আপনি নিজেকে একবার ওই জায়গায় দাঁড় করান, তাহলে আপনি ওনাদের অন্তরের ব্যথাটা যদি একটু অনুভব করতে পারেন। তো সেই জায়গায় মানুষ হাসছে, আনন্দ করছে, আমি বলার ভাষা পাচ্ছি না, ওনাদের কি বলবো। রাধারানী ওনাদের সদ্বুদ্ধি দিক, ভগবান করুণাময় সবারই মঙ্গল করুন, এই কামনাই করি সারা জীবনই করে যাব। কিন্তু একটু বিবেকে বাঁচছে না, একটু বিবেকে লাগছে না। আমরা তো মানুষ, সম্বল থাকলে, যদি তোমার সামর্থ্য থাকে এগিয়ে আসো, হাত বাড়াও, সহযোগিতা করো। অর্থ দিয়ে যে সহযোগিতা হয় তা নয়, আপনার অর্থ নেই, আপনি শক্তি সামর্থ্য দিয়ে সহযোগিতা করুন, কর্ম দিয়ে সহযোগিতা করুন, শ্রম দিয়ে সহযোগিতা করুন। কিন্তু খেলাম আনন্দ করছে, মানে বাইরে থেকে যারা এসছেন, এখানকার কেউ না, আমি আবারও বলছি, যারা হাসছেন, আনন্দ করছেন, বাহ 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 বাহ, क्या नजारा है, क्या वो है, क्या ये है। আরে ভাই, তুমি নজারা দেখতে পাচ্ছ আর মানুষের কষ্টটা দেখতে পাচ্ছ না।
মানুষের যন্ত্রণাটা বুঝতে পারছো না, ব্যাস জলমগ্ন দেখে আনন্দ লাগছে না, বন্যায় ডুবে গেছে আনন্দ লাগছে তোমার। তো যাই হোক, যার যেমন রুচি, যার যেমন ভাবনা, যার যেমন। দেখুন পুরা দোকান পাট সব বন্ধ, সব জলের তলায়, সব বন্ধ, সব বন্ধ। আরে কিছু কিছু পরিবার এখানে এমনও রয়েছে যারা রোজ আনে রোজ খায়। আপনারা কি জানেন এখানকার মানুষের কষ্ট? ধামে যারা এসেছে না, ধামে যারা থাকে না, তারা কিন্তু পয়সার জন্য এখানে পড়ে থাকে না সবাই। হ্যাঁ 5% 10% হয়তো আলাদা ব্যাপার, সেটা আমি যাচ্ছি না, কিন্তু সবাই যে এখানে পয়সার জন্য পড়ে আছে তা নয়। কিছু মানুষ রোজ আনে রোজ খায়, তাদের অবস্থাটা ভাবুন না একবার। শুধু আমি দেখছিলাম অনেক বাচ্চা কাচ্চা, অনেকে মানে কি বলবো, ঠিক রকম খেতে পাচ্ছে না, ঠিক রকম মানে অনেকের শরীর অসুস্থ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে, থাকার জায়গা নেই, ওনাদের হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। তো আমি খবর নিচ্ছিলাম, তো অবস্থা খুব খারাপ। সেই জায়গায় আমাদের একটু মানবিক হওয়া দরকার। আমাদের হৃদয়ে যদি একটু সহানুভূতি না জাগে, একটু মানবিকতা না জাগে, তাহলে আমি তো মনে করি আমরা মানুষের পর্যায়েও পড়ি না, সে আমি হই আর কেউও হোক। যদি আমাদের ভিতরে একটু সহানুভূতি না আসে, একটু কালীদহ ওই জায়গায়, ওইটা সোজা কালীদহ, ওদিকে তো মানে কি নৌকো চলছে, মানে বুঝতে পারছেন তো, ওদিকে এক মানুষের উপরে জল। আপনারা দেখতে, আমি জুম করে আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন ওই যে নৌকো চলছে ওখানে, দেখুন আরো একটু সামনে এগিয়ে গেলে এক মানুষের উপরে জল, এক মানুষের উপরে জল ওই দিকটায়। পরিক্রমা টোটালি বন্ধ, টোটালি পরিক্রমা মার্গ বন্ধ। তো এখানে আনন্দের কি আছে আমি কোনো বুঝতে পারি না। যাই হোক, যে যেমন করছে করতে দিন, সদ্বুদ্ধি হোক, ওনাদের মঙ্গল হোক, ওনাদেরও মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। ওনাদেরকেও যাতে ভগবান কখনো এই পরিস্থিতিতে না ফেলেন, সেই কাতর আবেদন বা মানে সেই কাতর আর্জি করবো রাধারানীর কাছে। ওনাদের পরিবারকে যেন ওই সমস্যার সম্মুখীন কোনোদিনও না হতে হয়। যেদিকেই তাকাবেন শুধু জল আর জল, জল আর জল। আমি চেষ্টা করেছি যতটুকু আমার রাধারানী কৃপায়, যতটুকু, কিন্তু একার পক্ষে তো আর সম্ভব নয়। আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি, করব। আর একার পক্ষে তো সম্ভব নয় কিছু করা। মানুষদের কষ্টটা দেখুন একবার, আপনারাই দেখে বলুন না কি কষ্ট। আর ওইদিকে দেখুন যমুনাজির রুদ্ররূপ দেখুন, ওইদিকে ওইটা চলে গেছে চিরঘাট, গোবিন্দঘাট, ইমলিতলা, ওইদিকে। খুবই ভয়াবহ পরিস্থিতি, এখানে বলার মতো কোনো ভাষা নেই। এখানে শুধু কষ্ট আর যন্ত্রণা ছাড়া বর্তমানে কিছু নেই বৃন্দাবনে। যমুনাজির জলস্তরটা একবার দেখুন বন্ধুরা, শুধু জলস্তরটা দেখুন, চারিদিকে শুধু জল আর জল, দূর দূর যেদিকেই তাকাবেন জল আর জল। এবং গতি কি আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না জলের যে পরিমাণ গতি। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না। এই কষ্ট যন্ত্রণার দৃশ্য কি দেখাবো আপনাদের বলুন? আমি জানি যারা কৃষ্ণ ভক্ত, রাধারানী ভক্ত রয়েছেন, ওনারা নিশ্চয়ই এই দৃশ্য দেখে কখনোই আনন্দিত হবেন না। এটুকু আমার ভরসা যে ওনারা আনন্দিত হবে না, ওনারাও ঠিক মানে কষ্ট পাবেন যে ইস এ পরিমাণ হয়েছে, ওনারাও কষ্ট পাবেন দেখে। আপনারা প্রার্থনা করবেন যেরকম কষ্টটা লাঘব হয়, যে সমস্ত মানুষদের ঘর বাড়ি জলে তলে চলে গেছে, ওনাদের যেন কষ্ট লাঘব হয়। আর ওনাদের জন্য একটু রাধারানীর কাছে আপনারা প্রার্থনা করবেন। আমি রোজ যখনই ভিডিও বানাই তখনই আমি কিন্তু নিজে রাধারানীর কাছে প্রার্থনা করতাম যে হে রাধারানী, সবার মঙ্গল করো। আজকে সেই প্রার্থনা আমি তো করব, কিন্তু আপনাদের, আমার যারা ভক্ত রয়েছেন, আমার যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, আমার যারা প্রিয় বৃন্দাবন পরিবারের সদস্য রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারাও রাধারানীর চরণে, যমুনা মহারানীর চরণে প্রার্থনা করুন, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই বন্যা কবলিত পরিস্থিতি থেকে দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। রয়েছি বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন রাধা মদন মোহন লালজি, কি দিব্য, কি অপূর্ব না? দেখুন বন্ধুরা কত সুন্দর। এটি বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে একটি। যারা বৃন্দাবন আসবেন অতি অবশ্যই একবার রাধা মদন মোহন মন্দিরে আসবেন, কারণ এটা খুবই প্রাচীন, বৃন্দাবনের প্রাচীনতম মন্দির এটি একটি। আর আজকে রাধা মদন মোহন লালজিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর অপূর্ব সিঙ্গার হয়েছে। ব্যাস এত কষ্টের মধ্যেও এইটা দেখে একটু মানে স্বস্তি, মানে একটা ভরসার জায়গা জাগলো যে হে প্রভু, প্রার্থনা করতে এলাম যে হে প্রভু একটু তাড়াতাড়ি যাতে মানুষের কষ্ট, জানি সবই
কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তবে তাড়াতাড়ি যাতে মানুষ রিকভারি করতে পারে, তাড়াতাড়ি যাতে মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, সেই প্রার্থনা করি রাধা মদন মোহন লালজি চরণ কমলে। जय हो राधा मदन मोहन लाल की जय।